শুরু হয়ে যাবে। আপনি চালান, আমি বাইরে দেখছি কেমন হচ্ছে। আওয়াজ শুনবি। চল শুরু করেন, হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان. وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإنها منزلك عند آخر آية تقرأها. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে কয়েক মিনিটের জন্য যে কয়েকটি কথা বলবো সেটা হচ্ছে এই যে আমাদের সামনে মাহে রমজান আসছে। আমাদের জেনে নেওয়া ভালো, এ মাহে রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, আল্লাহর নিকটে 12খানা মাস। এই 12খানা মাসের মধ্যে সব চাইতে দামি মাস হচ্ছে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে মাহে রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে যেই দিন থেকে চলমান করেছেন সেই দিন থেকে অনেক অনেক উম্মত পৃথিবীর মধ্যে এসেছেন। তার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত কেন বললেন? কিসের বাদাওলাতে, কিসের কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানব জাতির হিদায়াতের জন্য লাখো লাখো নবী রাসূল পৃথিবীর মধ্যে আবির্ভাব করেছেন। তার মধ্যে সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে সম্মানীয় নবী কেন করেছেন, কিসের বদৌলতে? আমাদের জেনে নেওয়া দরকার। আজ আমরা এতই সৌভাগ্যবান, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির মধ্যে সবচাইতে দামি মানব, সবচাইতে দামি উম্মত, এই শেষ নবীর উম্মত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ঘোষণা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পূর্বে যতগুলো নবী রাসূল পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন সেই সমস্ত নবী রাসূলগণকে সেই এলাকার জন্য, সেই দেশের জন্য, সেই গোষ্ঠীর জন্য প্রেরণ করেছেন। কিন্তু আমরা এমনই একটা সৌভাগ্যবান উম্মত, যেই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত বলেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল আম্বিয়া বলেছেন একমাত্র যেই কারণে, সেটাই হচ্ছে এই কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানকে সবচাইতে দামি মাস করেছেন, তার কারণ হচ্ছে একমাত্র হচ্ছে কোরআন। অতএব আমাদের যে এই মাহে রমজান সামনে আসছে, এই মাহে রমজানে সবচাইতে যেই আমলগুলোর মধ্যে আমাদের গুরুত্ব প্রয়োজনীয়, যার উপরে বেশি জোর দেওয়া দরকার, সেটাই হচ্ছে কোরআন। কেন? এই কোরআনের কারণেই হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া। এই কোরআনের কারণেই হচ্ছে এই মাহে রমজান সবচেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সম্মানীয় মাস। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা এমনই একখানা মাস যেই মাসখানাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন খানাকে অবতীর্ণ করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কুরআন খানা অবতীর্ণ করার উদ্দেশ্য হচ্ছে হুদাল লিন্নাস, মানব জাতিকে হিদায়াত দেখাবে। পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তির বিনিময়ে
সমগ্র পৃথিবীর মানব জাতিকে অতটা হেদায়েতের পথ দেখাতে পারে যতটা এই কোরআন হেদায়েতের পথ দেখাতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হুদাল্লিন নাস, এই কোরআন খানা হচ্ছে সমগ্র মানব জাতির হেদায়েত কল্যাণের জন্য। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই এই কোরআন খানা হচ্ছে মুসলিমদের জন্য। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই কোরআন খানা হচ্ছে মুমিনের জন্য। সমগ্র পৃথিবীর মানব জাতির কল্যাণের জন্যই হচ্ছে এই কোরআন। অতএব এই কোরআন যতটা মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারে অন্য কোন আলেম ওলামা ততটা হেদায়েতে নিয়ে আসতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শুধু মানব জাতিকে হেদায়েত দেন না, এই কোরআন এমনই একখানা পুস্তক যেই পুস্তকের বিনিময়ে মানব জাতিকে হক এবং না হক, ন্যায় এবং অন্যায় উভয় জিনিসকে পার্থক্য করে দিতে পারে, সেটাই হচ্ছে কোরআন। অতএব আমাদের মায়ের আমার জানে সবচাইতে যেটা বড় করণীয়, যেইটা যার যে আমলের উপরে আমাদের সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে সেটাই হচ্ছে কোরআন। এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকে ওয়ারাতিল। কোরআন খানাকে যেই সমস্ত ব্যক্তিবর্গ মূল্যায়ন করবে, যারা এই কোরআন খানাকে তিলাওয়াত করবে, এই সমস্ত ব্যক্তিবর্গদের আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে বলবে তোমরা তেলাওয়াত করতেই থাকো, তোমরা পড়তেই থাকো এবং তোমরা উপরে উঠতেই থাকো। কামা কুনতা তুরাত্তিলা ফিদ দুনিয়া, যেইভাবে কোরআনের একের পর এক আয়াতকে তোমরা তেলাওয়াত করতে, অনুরূপ ভাবে তোমরা আজকে এই কোরআন পড়ার বিনিময়ে নিচে থেকে তোমাদের মর্যাদার উপরে উঠতে থাকো। ফা ইন্না মানসিলাকা ইনদা আখির আয়াতে, নিশ্চয় তোমাদের শেষ গন্তব্যস্থল হচ্ছে ওটাই যে আয়াতটা তোমরা শেষ পর্যন্ত পড়েছিলে। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবে আকওয়ামা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাবখানাকে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য পাঠিয়েছেন সেই কিতাবের ব্যাপারে বলেছেন এই কিতাবকে যারা মূল্যায়ন করবে, যেই সমস্ত গোষ্ঠী, যেই সমস্ত কওম, যেই সমস্ত জামাত এই কোরআনকে মূল্যায়ন করবে, এই কোরআনের মূল্যায়ন করার বিনিময়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়ারফাউ বিহাদাল কিতাবে আকওয়ামা, এই কোরআনকে তেলাওয়াত করার বিনিময়ে মানব জাতির কতগুলো কওমের মর্যাদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে করে দিয়েছেন। এবং পক্ষান্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াদাউ বিহি আখরিন, যারা এই কোরআন খানাকে এই মতো সম্মানীয় কিতাব, এই মতো মূল্যবান কিতাব, এই মতো দামি সম্পদ পাওয়ার বিনিময়ে তারপরেও যারা সেটাকে মূল্যায়ন করেনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কোরআনকে মূল্যায়ন না করার কারণে অনেকগুলো কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছেন, তাদের মর্যাদা উপর থেকে নিচে নামিয়ে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে মূল্যায়ন করার ব্যাপারে আরো বলেছেন ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি, তোমরা কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করো, নিশ্চয় যেই সমস্ত ব্যক্তিবর্গ কোরআন তেলাওয়াত করে ওই সমস্ত ব্যক্তিবর্গদের জন্য এই কোরআন কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে বলবেন প্রতিপালক
এরা যেহেতু আমাকে তেলাওয়াত করেছিল পৃথিবীতে, অতএব তাদের জন্য আমি সুপারিশ করছি, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, আল কুরআন ইয়াসফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় যে সমস্ত ব্যক্তিবর্গ এই কুরআন খালাকে তিলাওয়াত করে, বেশি বেশি করে অধ্যয়ন করে, তাদের ব্যাপারে এই কুরআন আল্লাহর কাছে অভিযোগ করবে, প্রতিপালক আমি কুরআন বলছি, এদের আমি নিদ্রাকে আমি কেড়ে নিয়েছিলাম, তাদের আরামের ঘুমকে আমি কেড়ে নিয়েছিলাম, তারা ঘুমকে বর্জন করে, ঘুমকে ত্যাগ করে আমাকে তিলাওয়াত করেছে। অতএব আমি ওই বান্দার পক্ষ থেকে আমি সুপারিশ করছি, তুমি আমার সুপারিশকে গ্রহণ করে নাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনের ব্যাপারে বলেছেন, আল কুরআন হুজ্জাতুন লাক আও আলাইক, কুরআনকে তুমি যদি মূল্যায়ন না করো, কুরআনকে যদি আমি মূল্যায়ন না করি, এই কুরআন কাল কিয়ামতের মাঠে আমার পক্ষে সাক্ষী দিয়ে বলবেন, আমি যদি তিলাওয়াত করে থাকি, আমি যদি মূল্যায়ন করে থাকি, আমার পক্ষে সাক্ষী দিয়ে বলবে, প্রতিপালক তুমি পৃথিবীর মানব জাতির কল্যাণের জন্য, সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য যেই পুস্তকখানা পাঠিয়েছিলেন সেটাই হচ্ছে কুরআন, এবং ওই কুরআনকে এই বান্দা তিলাওয়াত করেছিল। অতএব তার পক্ষে তার পক্ষে আমি ওয়াকালতি করে বলছি, তাকে পরিত্রাণ দিতেই হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বললেন। আমি যদি এই কুরআনকে তেলাওয়াত না করি, যেই মাহে রমজান সামনে আসছে, যেই মাহে রমজান মর্যাদা কোরআনের জন্যই, যেই নবীর সবচেয়ে সাইয়্যিদুল আম্বিয়া হচ্ছে কোরআনের জন্যই, যেই উম্মাত হচ্ছে সবচেয়ে উন্নত মানের, সবচেয়ে দামি উম্মাত এই কোরআনের বিনিময়ে। অতএব আমাদের যে মাহে রমজান আছে, এই মাহে রমজানকে আমাদেরকে কোরআন তিলাওয়াত করে আমাকে শেষ করতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন, আজ যদি আমি কোরআন তিলাওয়াত করতে না জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য যেই পুস্তকখানা পাঠিয়েছে, আমার অবস্থা তাহলে ওই মতো হবে। আমাকে যদি কোনো জায়গা থেকে কোনো একজন ব্যক্তি কোনো চিঠি পাঠানো হয়, অমুক তারিখে আমার মিটিং আছে, অমুক জায়গাতে আমাকে যেতে হবে, ওই চিঠির মধ্যে আমি যে লেখাগুলো আছে সেগুলোকে আমি পড়ে দেখলাম না, উপস্থিত হয়ে গেলাম সেই মিটিংয়ে, ওখানে গিয়ে যদি আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়, আজকে যে জায়গায় মিটিং হয়েছে, এই মিটিংটা ডাকানো হয়েছিল কিভাবে, যেহেতু আমি ওই চিঠিটা সম্পূর্ণ পড়ে নাই, অতএব সেখানে আমি উত্তর দিতে পারবো না। যখন আমি উত্তর দিতে পারবো না, পৃথিবীতেই যদি আমি উত্তর দিতে না পারি, আমার মাথাটা নিচু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হেদায়েতের জন্য যেই কোরআন খানা দিয়েছেন, এই কোরআনের ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হয়, তোমার গাইডলাইন স্বরূপ আমি যে কিতাবখানা দিয়েছিলাম, সেই কিতাবখানার ভিতরে কি লেখা আছে তুমি কি একবার পড়েছিলে? তুমি কি একবার চোখ ফিরিয়েছিলে? পৃথিবীতে যদি আমি এইরূপ অপমান হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে, সেই দিন আমাকে অপমান হতে হবে। অতএব আমাকে যেই কোনো কৌশলে হোক না কেন, আমাকে কোরআন পড়তেই হবে, কোরআন শিখতেই হবে। যদি আমি কোরআন যদি না শিখি, তাহলে আমার ভবিষ্যৎ উজ্জ্বল নয়। আমি কোরআন শেখার ইচ্ছা আছে, আমি শিখতে পারি না, আমি পড়তে পারি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে যদি